প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি আল্লাহর মেহেরবানিতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পরমাণু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে পাঠটি শুনবে এবং খাতায় লিখে রাখবে। তা আমরা প্রথমে জানব যে শক্তি স্তর কি। তো শক্তি স্তর কি এটা আমরা প্রথমে জানব। দেখো বোর্ডে বলা আছে, পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। আমি আবার বলি, তোমরা শোনো। পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে কোনো ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না। এইসব কক্ষপথকে শক্তি স্তর বলা হয়। আমরা এই শক্তি স্তরের সংজ্ঞা জানলাম। এখন আমরা দেখব এখানে শক্তি স্তরের একটা চিত্র দেওয়া আছে। এখানে শক্তি স্তর প্রধানত চারটি। তো প্রথম শক্তি স্তর প্রকাশ করা হয়েছে কে, দ্বিতীয় শক্তি স্তর এল, তৃতীয় শক্তি স্তর এম, চতুর্থ শক্তি স্তর এন। আমরা এখন জানব কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তা আমরা এখন জানব। শিক্ষার্থীরা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এখন প্রশ্ন হতে পারে যে এনটা কি। এনটা হচ্ছে শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে এন এর মান হচ্ছে 1। কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n স্কয়ার, অর্থাৎ 2 ইনটু n এর মান 1 স্কয়ার হলো আমার কত, 2টি। তাহলে কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। এবার দেখো প্রথম শক্তি স্তরের পরে আসছে আমার দ্বিতীয় শক্তি স্তর এল। এল শক্তি স্তরের জন্য n এর মান 2। তাহলে এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n স্কয়ার, অর্থাৎ 2 ইনটু 2 স্কয়ার ইকুয়াল 8, মানে 8টি ইলেকট্রন থাকতে পারে আমার দ্বিতীয় শক্তি স্তর এল এ। এবার যাচ্ছি আমরা তৃতীয় শক্তি স্তর এম। আমরা এখন জানবো তৃতীয় শক্তি স্তর এম এ কতটি ইলেকট্রন থাকতে পারে। তাই এম শক্তি স্তরের জন্য n এর মান 3। এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n স্কয়ার ইকুয়াল 2 ইনটু 3 স্কয়ার, অর্থাৎ 2 ইনটু 9 18, মানে 18টি ইলেকট্রন আমার তৃতীয় শক্তি স্তরে থাকে বা থাকতে পারে। এবার আমরা জানবো সর্বশেষ শক্তি স্তর, সেটা হচ্ছে আমার n। তো এখানে n শক্তি স্তরের জন্য n এর মান দেওয়া আছে 4। তাই n শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n স্কয়ার, অর্থাৎ 2 ইনটু 4 স্কয়ার ইকুয়াল 2 ইনটু 4 এর বর্গ 16। তো 16 এর 2 দ্বারা গুণ করলে 32, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে আমরা ইলেকট্রন পাইলাম 32টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে চারটি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, চারটা স্তরের ইলেকট্রন বিন্যাস আমরা পাইলাম। প্রথম শক্তি স্তরে পাইলাম 2টি, দ্বিতীয় শক্তি স্তরে পাইলাম 8টি, তৃতীয় সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি, চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 32টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চারটি স্তরে প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস জানলাম। এখন আমরা জানবো অরবিটাল কি। অরবিটাল কি? পরমাণুতে প্রতিটি শক্তি স্তরে এক বা একাধিক উপশক্তি স্তর থাকে, অথবা পরমাণুতে প্রতিটি প্রধান শক্তি স্তরে এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত। এই সব উপশক্তি স্তরকে আমরা অরবিটাল বলব। তো অরবিটাল চারটি, কি কি? এস, পি, ডি, এফ। এই চারটি হচ্ছে আমার উপশক্তি স্তর অথবা অরবিটাল। তো আমরা এখন জানব যে প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তর কি।
এর একটি উপশক্তি স্তর, একটি উপশক্তি স্তর, একটি উপশক্তি স্তরে ইলেকট্রন উপশক্তি স্তর থাকে S বা 1s। প্রথম শক্তি স্তরে k এর জন্য একটি উপশক্তি স্তর থাকে S বা 1s। এবার দেখো দ্বিতীয় শক্তি স্তরে L এর জন্য দুইটি উপশক্তি স্তরে থাকে sp অর্থাৎ 2s 2p। শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে দেখো যে প্রথম শক্তি স্তরে k এর একটি উপশক্তি স্তরে থাকে s বা 1s, আর দ্বিতীয় শক্তি স্তর L এর জন্য দুইটি উপশক্তি স্তর থাকে sp বা 2s 2p। এবার তৃতীয় শক্তি স্তর m এর তিনটি উপশক্তি স্তরে থাকে spd বা 3s 3p 3d। বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো চতুর্থ শক্তি স্তরে কি পাওয়া যায়। চতুর্থ শক্তি স্তরে n এর জন্য চারটি উপশক্তি স্তর থাকে অর্থাৎ s p d f বা 4s 4p 4d 4f। তাহলে আমরা জানলাম যে অরবিটালে প্রধান শক্তি স্তরে কি কি শক্তি স্তর থাকে আমরা জানলাম। প্রথম শক্তি স্তরে k এর জন্য পাইলাম s 1s, দ্বিতীয় শক্তি স্তরে l এর জন্য দুটি উপশক্তি স্তর পাইলাম sp অর্থাৎ 2s 2p, তৃতীয় শক্তি স্তর m এর জন্য তিনটি উপশক্তি স্তর spd অর্থাৎ 3s 3p 3d। সর্বশেষ চতুর্থ শক্তি স্তরে চারটি উপশক্তি স্তর অর্থাৎ spdf বা 4s 4p 4d 4f। শিক্ষার্থী বন্ধুরা এই অরবিটাল সমূহ উপশক্তি স্তরগুলোকে L দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তরগুলোকে L দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটি সূত্র প্রযোজ্য। সূত্রটা হচ্ছে তোমরা কি মনোযোগ সহকারে দেখো 2 2l প্লাস 1 এটা হচ্ছে উপশক্তি স্তরকে L দ্বারা প্রকাশ করা হয়েছে, তার জন্য একটি সূত্র প্রয়োগ করা হয়েছে। এবং সূত্র আলোকে আমরা বের করব s অরবিটালে s এর মান কত। দেখো তোমরা লক্ষ্য করো s অরবিটালে l equal to 0, p অরবিটালে l equal to 1, d অরবিটালে l equal to 2, f অরবিটালে l equal to 3। তাহলে আমরা এই অরবিটালে s p d f এর মান আমরা জানলাম। s অরবিটালে l এর মান 0, p অরবিটালে l এর মান 1, d অরবিটালে l এর মান 2 এবং f অরবিটালে l এর মান 3। এখন আমরা জানবো যে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত। ইলেকট্রন সংখ্যা কত অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা দেখো 2 into 2l plus 1 এতটি। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা এখানে s অরবিটালে আমরা l এর মান পাইলাম 0 plus 1
তাহলে এখানে আসছে 2 ইনটু 0 দ্বারা 2 গুণ দিলে 0 প্লাস 1 অর্থাৎ 2 ইনটু 1 2টি। তাহলে s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। এবার আমরা যাই p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা দেখো 2 ইনটু 12 প্লাস 1 এত টি। তাহলে এখানে আমরা পাবো 2 ইনটু 1 প্লাস 1, যেহেতু এখানে p অরবিটালে l এর মান ছিল 1, তাহলে এখানে আমরা পাইলাম 2 ইনটু 2 প্লাস 1 অর্থাৎ 2 ইনটু 3 ইকুয়াল টু 6, মানে 6টি। তাহলে p অরবিটালে আমরা ইলেকট্রন পাইলাম 6। এবার দেখো আমার d অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত কি? এবার দেখব অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 ইনটু 12 প্লাস 1 এত 2 ইনটু এখানে d তে এর মান পেলাম আমরা 2 প্লাস 1, 2 ইনটু 4 প্লাস 1 অর্থাৎ 2 ইনটু 5 10 10টি। তাহলে আমরা প্রমাণ করে পাইলাম d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা পেলাম 10। এবার আমরা জানবো f অরবিটালে ইলেকট্রন সংখ্যা। অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 ইনটু 12 প্লাস 1 এত টি, অর্থাৎ 2 ইনটু 3 প্লাস 1, 2 ইনটু 6 প্লাস 1, 2 ইনটু 7 ইকুয়াল টু 40। তাহলে আমরা d অরবিটালে 14টি ইলেকট্রন পাইলাম। এবার আমরা জানবো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা আমরা এই অরবিটালের মাধ্যমে আমরা বের করব। তোমরা লক্ষ্য করো পাবে আমরা দেখব যে a ইকুয়াল টু s অর্থাৎ দুটি ইলেকট্রন সর্বোচ্চ। এবার a ইকুয়াল টু s প্লাস p সমান সমান s এর মান 2, p এর মান 6 এতটি বা 8টি ইলেকট্রন সর্বোচ্চ। এবার m ইকুয়াল টু s প্লাস p প্লাস d অর্থাৎ s 2p 6l d হচ্ছে 10। তাহলে দাঁড়ালো কত? 10 এর সাথে 6 প্লাস করলে 16 প্লাস 2 করলে 18, অর্থাৎ 18টি ইলেকট্রন সর্বোচ্চ। এবার n সমান s প্লাস p প্লাস d প্লাস f অর্থাৎ 2 প্লাস 6 প্লাস 10 প্লাস 14, 14 এর সাথে 10 প্লাস করলে 24, 24 এর সাথে 6 প্লাস করলে 30, 30 এর সাথে 2 প্লাস করলে 32, অর্থাৎ 32টি। তাহলে 32টি ইলেকট্রন সর্বোচ্চ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায়ের পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো আমরা আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং বাইরে যদি যেতে হয় মাস্ক ব্যবহার করে বাইরে যাবে,
সেই পর্যন্তই আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।